এখানে আছে হচ্ছে আপনার কত আছে 2 আছে, এখানে আছে 3। তাহলে এই যে 3 আছে, এই 3 কে আমরা কিন্তু কিভাবে ভাঙতে পারি, এই যে উপরে যে অংশটা আছে 1 আর 2 এটাকে ভাঙতে পারি 1 এবং 2 এর যোগফল হিসেবে। তো এই কারণে আমরা এখানে লিখব হচ্ছে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাসের প্লাস, আর যেখানে 2 আছে ডিভাইডেড বাই x মাইনাস 2 ইকুয়াল এই 3 কে ভাঙবো হচ্ছে 1 প্লাস 2 আকারে ডিভাইডেড বাই x মাইনাস 3। তো এইটা ভাঙার পরে আপনাদের একটা বেসিক শিখাই, সেটা হচ্ছে ধরেন লেখা আছে 5 প্লাস 6 ডিভাইডেড বাই x। যখন এরকম থাকবে তখন আপনি এটাকে ভেঙে লিখতে পারবেন 5 বাই x, যেহেতু মাঝখানে প্লাস আছে বসাবেন প্লাস, আর এখানে 6 বাই x হবে। যদি লেখা থাকে যে 3 মাইনাস 2x ডিভাইডেড বাই y, তখন আপনি এটা লিখবেন কিভাবে, লিখবেন ভেঙে 3, এই 3 কে y দিয়ে ভাগ, অর্থাৎ 3 বাই y, যেহেতু মাইনাস আছে বসাবেন মাইনাস, এই 2x কে ডিভাইড করতে হবে y দিয়ে। এই হচ্ছে বেসিক। আমরা এটাকে ভাঙার জন্য এটা ব্যবহার করব। এটাকে ভাঙার জন্য আমরা এইভাবে এই ফরম্যাটটা ইউজ করব। যখন এই ফরম্যাটটা ইউজ করব তখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে কোনো কাজ নেই, তাহলে আমরা লিখব হচ্ছে যা আছে তাই 1 বাই x মাইনাস 1 প্লাসের প্লাস, এই 2 কে ডিভাইড করব হচ্ছে x মাইনাস 2 দিয়ে ইকুয়াল টু এই 1 কে, হ্যাঁ এই 1 কে x মাইনাস 3 দিয়ে ভাগ, যেহেতু মাঝখানে প্লাস আছে বসাবো প্লাস, এই 2 কে x মাইনাস 3 দিয়ে ভাগ করব। আচ্ছা, যখন ভাগটা হবে তখন আমরা করব হচ্ছে যে যেহেতু বিজোড় আছে, হ্যাঁ যেহেতু বিজোড় আছে আমরা বিজোড়গুলো রাখবো। এখন কোন বিজোড়ের দিকে নজর দিবেন আপনি, দেখেন হরে কিন্তু বিজোড় আছে, এইখানে একটা x মাইনাস 1 আছে, এইখানে x মাইনাস 3 আছে। তাহলে আপনি যে কোনোভাবে একটাকে এক পাশে নিয়ে আসেন। তাহলে আমরা চলেন একটাকে এক পাশে নিয়ে যাই। তাহলে এই 1 বাই এটাকে বাম পাশে রাখলাম 1 বাই x মাইনাস 1, এইখান থেকে একটা নিয়ে আসি, তাহলে মাইনাসের মাইনাস এই 1টাকে নিয়ে আসি, তাহলে আমাদের গুণের ভেজাল হবে না। উপরেরটাও মিলালাম আমরা 1 বাই x মাইনাস 3 ইকুয়ালের ইকুয়াল, ওই ডান পাশে ছিল হচ্ছে 2 বাই x মাইনাস 3, তাহলে আমরা বসালাম 2 বাই x মাইনাস 3, আর এই প্লাসটা ওই পাশে গেলে হবে মাইনাস 2 বাই x মাইনাস 2। এমনভাবে নেবেন যেন ভুল না হয় আর কি। দেখেন এখনকার এই মুহূর্তে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এপাশ ওপাশ করলাম যেন হরগুলো মাইনাস হয়ে যায়। এই যে এখানে -1, এখানে -3, এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখন এটার একটা লসাগু করি, চলেন। লসাগু মানে আমরা জানি লসাগু কি, লসাগু মানে কমন এবং আনকমন। যেহেতু নিচের অংশটাতে আমরা একটাও কমন পাচ্ছি না, তাহলে দুইটাই আনকমন, আমরা এখন দুইটা আনকমনই ব্যবহার করব। তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। তাহলে দেখেন x মাইনাস 1 থেকে x মাইনাস 1 কাটা গেলে থাকে শুধু x মাইনাস 3, এটার সাথে 1 গুণ করলে আমরা বসাবো x মাইনাস 3, যেহেতু মাইনাসের মাইনাস, তাহলে এই x মাইনাস 1 x মাইনাস 3 কাটা, তাহলে x মাইনাস 1 থাকে, তাহলে x মাইনাসে আমরা বসাবো প্লাস 1 ইকুয়ালের ইকুয়াল। ঠিক একইভাবে এখানেও লসাগু করব, তাহলে লসাগু করলে থাকে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। খেয়াল করে দেখেন দুইটাই কিন্তু আনকমন, অর্থাৎ x মাইনাস 3 আর x মাইনাস 2 আনকমন, এই কারণে দুইটাই গেল। x মাইনাস 3 ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে 2, এই 2 দিয়ে গুণ করতে হবে এই x মাইনাস 2 কে, অর্থাৎ 2 দিয়ে গুণ করব হচ্ছে x মাইনাস 2 কে, মাইনাসের মাইনাস, এই 2 এর 2 থাকবে, এই 2 দিয়ে এখন দেখেন x মাইনাস 2 কে x মাইনাস 2 দিয়ে ভাগ, তাহলে থাকে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3। ঠিক আছে, তো এখন এটা সলভ করতে গেলে আমরা যেটা এখানে একটু ক্যালকুলেশন করে নিই এই পাশে, হ্যাঁ এই পাশে ক্যালকুলেশন করলে কি আসে দেখেন, ও পাশে থাকতেছে যে প্লাসের x, এই পাশে আছে মাইনাসের x। আমরা একটু কাটাকাটি করে জিনিসটাকে ছোট করার চেষ্টা করি। প্লাসের x মাইনাস x কাটা, এখানে কাটা যাচ্ছে না, কিন্তু নিচে একটা জিনিস মিলে গেছে দেখেন, x মাইনাস 3 মিলে গেছে। আমরা চাইলে এটাও কেটে দিতে পারি, x মাইনাস 3 ওই পাশ থেকে হাওয়া করে দিলাম। এখন হাওয়া করে দেওয়ার পরে উপরে কি আছে দেখেন, -3 আছে +1 আছে। আপনি এখানে লিখলেন হচ্ছে কত, -3 থেকে +1 চলে গেলে থাকে হচ্ছে -2 থাকে ডিভাইডেড বাই, ঠিক আছে থাকতেছে হচ্ছে -2 ডিভাইডেড বাই কত, নিচের থাকতেছে শুধুমাত্র x মাইনাস 1, আমরা এখানে বসালাম হচ্ছে x মাইনাস 1। ওকে, বাম পাশে আর কিছুই নেই, ডান পাশে আসি আমরা, ইকুয়ালের ইকুয়াল। এইখানে শুধু গুণ করি আমরা, 2 আর x গুণ করলে কত হবে, গুণ করলে হচ্ছে 2x, আর এখানে থাকতেছে -2 আর -2 গুণ করলে হচ্ছে -4,
আর এখানে থাকতেছে মাইনাসের 2x, তাহলে এখানে থাকে মাইনাসের 2x, আর এখানে থাকতেছে মাইনাসে প্লাস 3 আর 2 গুণ করলে প্লাসের 6, ঠিক আছে, প্লাসের 6 থাকতেছে। তাহলে আমরা একটু এটাকে সাজায় লিখি, ও পাশে একটু লিখে নিই আমরা, চলেন। কত থাকে এখানে ডিভাইডেড বাই, বা এখানে থাকতেছে -2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়ালের ইকুয়াল, তাহলে এখানে থাকতেছে 2x মাইনাস 4 মাইনাস 2x প্লাস 6 ডিভাইডেড বাই নিচে যা আছে কত, নিচে ছিল x মাইনাস 2, তাহলে আমরা বসাই দিলাম x মাইনাস 2। এখন একটা জিনিস আপনাদেরকে, যে জিনিসটা আমরা দেখাবো এখান থেকে, যে -2x প্লাস 2x কাটা গেল, তাহলে এখানে থাকতেছে কি -2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু -4 থেকে +6 বিয়োগ করলে হচ্ছে কি থাকে, প্লাসের 2 থাকে ডিভাইডেড বাই x মাইনাস 2। এখন যেহেতু উপরেও দেখেন লব মিলে গেছে, যখন লব মিলে যাবে তখন আমরা এটা কাটতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে -1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল, এটা হচ্ছে +1 ডিভাইডেড বাই x মাইনাস 2। যখন মিলে গেছে তখন আর গুণ করেন, তাহলে +1 দিয়ে যখন আপনি গুণ করবেন, আর গুণ করতে গেলে এখানে আমরা দেখব যে +1 দিয়ে এটা গুণ করবেন আর এটা দিয়ে এটা গুণ করবেন, তাহলে হবে হচ্ছে কি +1 দিয়ে গুণ করলে x মাইনাস 1 ইকুয়াল, এই -1 দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে প্লাসের x ছিল, এটা হবে মাইনাসের x, মাইনাসে মাইনাস হবে +2, তাহলে আমরা x গুলো একসাথে রাখি, প্লাসের x -x এই পাশে আসলে হবে প্লাসের x ইকুয়ালের ইকুয়াল, +2 ছিল এখানে, -1 ওই পাশে গেলে হবে +1, তাহলে এখানে থাকতেছে 2x ইকুয়াল টু 3, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 3/2।